রুটিন ফিক্স করে দিন। রুটিন বাচ্চাদের জন্য রুটিন ফিক্স করলে ওরা কিন্তু চেঞ্জ হবে না। ওরা সকালবেলা উঠবে, 1.5 থেকে 2 ঘন্টা পড়তে বসবে, বেশি পড়া যাবে না। বেশি পড়া করলে আমাদের মাথা নষ্ট হয়ে যাবে। 2 থেকে 2 ঘন্টা পড়াশোনা হলো, হবার পর ওরা স্কুল যাবে, চান করে স্কুল যাবে, স্কুল দিয়ে আসবে, এসে ওদেরকে লাঞ্চ করতে দিবেন। লাঞ্চ করতে দেওয়ার পর ওদেরকে দেওয়া হয়, ওরা ঘুমাবে। বিকালে যখন হবে ওদেরকে বিকালে তুলে দিন, ঘুম থেকে তুলে দিন। ওরা কিন্তু খেলাধুলা করতে হবে বাইরে। বাইরে না খেলাধুলা করলে ওদের মাইন্ড কিন্তু রিল্যাক্স ফিল করবে না, মাইন্ডসেট হবে না। সো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা? আশা করছি আছো অনেক ভালো। এত দিন হয়ে যাচ্ছে আমি অনেক কালো। তোমরা কি তোমাদের লাইফ চেঞ্জ করতে চাও? একদম ঠিক ভিডিওতে এসেছো। তো গাইস আমার সাথে তো আমি তোমাদেরকে কিছু কথা শেয়ার করছি। আমি হঠাৎ ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে থেকে একটা মাথায় একটা জিনিস আমার আসছিল যে ভাই আমি কি ভুলটা করেছি, বর্তমানে এসে আমার ভুলটা কি হয়েছে। তো লাইফে মানুষ কিন্তু ভুলভ্রান্তি করে থাকে, মানুষ মাত্রই কিন্তু ভুলটা হয়। তো গাইস তোমাদেরও ভুলটা আছে বা নেই এমন কোনো তো কথা নেই, মানুষ মানেই কিন্তু ভুলটা হয়। তো আমার লাইফে যেটা ঘটেছে তোমাদের লাইফে হয়তো ঘটতে পারে, এমন তো কোনো কথা নেই, মানুষের লাইফে ঘটতেই পারে। তো এরপরে ঘটতে পারে বা কারোর লাইফে হয়তো ঘটে গেছে। তো চলো বেশি না দেরি করে ভিডিওটা কিন্তু স্টার্ট করা যাক। তোমাদের জীবনে কখনো কি এমন একটা মুহূর্ত এসেছে যেখানে একটা ছোট সিদ্ধান্ত সব কিছু বদলে দিয়েছে? আজ আমি তোমাদের এমন এক গল্প বলবো যেটা শুধু গল্প নয়, এটা কিন্তু একটা শিক্ষা। গাইস এখান থেকে কিন্তু একটা শিক্ষাও তোমরা অর্জন করতে পারবে। আমি তখন খুব সাধারণ একটা ছোট ছেলে ছিলাম, বড় কোনো স্বপ্ন সেরকম ছিল না। দিন কাটতো মোবাইলে, বন্ধুদের আড্ডায়, মানে এখনকারে যেমন হচ্ছে মোবাইলে ছেলেরা যেমন দিন কাটাচ্ছে, মানে আমাদের জেনারেশন তো অনেক ভালো ছিল, এখনকার তো একদম সম্পূর্ণ আলাদা। একদিন আমার জীবনে একটা সুযোগ আসে, একটা ভালো কাজের সুযোগ। কিন্তু সমস্যা কি ছিল জানো? মানে আমাকে নিজের কমফোর্ট জোন ছাড়তে হবে। কিন্তু আমার সামনে তখন দুইটা রাস্তা, একটা সহজ রাস্তা যেখানে আমি আমার আগের মতনই থাকবো, আর একটা হচ্ছে কঠিন রাস্তা যেখানে কষ্ট আছে, ঝুঁকি আছে। কিন্তু আমি কি করলাম জানো? আমি সেই সহজ রাস্তাটাই বেছে নিলাম, যেখানে কিনা রিস্ক বেশি কম, যেখানে বেশি ঝুঁকি বেশি কম। সেই সহজ রাস্তাটাই আমি কিন্তু চুজ করে নিলাম। বন্ধুরা বলেছিল এখন এনজয় কর, পরে সব ঠিক হয়ে যাবে। বন্ধুরা যেমন বলে আর কি, বন্ধু বান্ধবদের সাথে মিশলে, ভালো বন্ধুর সাথে মিশলে কোনো গাইস অসুবিধা নেই। মানে এখনকার বন্ধু বান্ধব যেরকম বলে, আরে এখন ভাই এনজয় কর, এখন নেশাগ্রস্ত হো, পরে সব কিছু ঠিক হয়ে, বাবা তো আছে। আমি কিন্তু তাদের কথাই ভাই শুনেছিলাম। কয়েক মাস পরে আমি দেখলাম আমার বন্ধুরা নিজ নিজ কাজে ব্যস্ত, আর আমি সে একই জায়গায় পড়ে। বন্ধুরা আগিয়ে গেছে, তুমি কোথায়? তুমি একই জায়গায় পড়ে আছো। সবচেয়ে কষ্টের জিনিস কি জানো? যখন তুমি বুঝতে পারবে তুমি নিজেই নিজের ক্ষতি করেছো, বা নিজেই নিজেকে কষ্ট দিচ্ছ। এখন সেদিন আমি একটা জিনিস বুঝলাম যে জীবনের শর্টকাট বলে কোনো কিছু হয় না, বা কোনো কিছু নেই। যদি আজ কষ্ট করো, কাল তোমাকে সেই ফল ভোগ করতেই হবে। তুমি যদি ভালো জিনিস কিছু করো, বা আগে যদি কোনো কষ্ট কিছু করো, তখন তুমি ভালো ফল পাবে। যদি এখন এনজয় ভাবে কাটাচ্ছ, তখন কিন্তু তোমাকে কষ্ট করতেই হবে। আজ আমি পারফেক্ট না, কিন্তু আগের থেকে অনেক ভালো। জীবনে যদি কখনো যদি ডিসিশন নিতে হয়, সবসময় রিস্কের জিনিসটা বা যেখানে ঝুঁকি বেশি সেই জিনিসটাই কিন্তু গাইস চুজ করো। ইজি পথ বা সহজ পথ তোমাকে কিন্তু খারাপের দিকেই নিয়ে যায়। খারাপ মানে কি এরকম, মানে আনসাকসেস যেটাকে বলে। গাইস আমি চেষ্টা করবো সবসময় কাজ যেন কঠিন কাজ তোমরা বেছে নিও। আর বর্তমানে যেটা হচ্ছে আর কি, এখন মানে ছোট ছোট ছেলেদের হাতে এখন মোবাইল ফোন, স্মার্টফোন। তো এটা মোটেও করা যাবে না। মানে আমাদের জেনারেশনটা তো অনেক ভাই ভালো ছিল। আমাদের জেনারেশন কেমন ছিল জানো? তখন বিকাল হলেই আমরা খেলতে যেতাম, মাঠে খেলতে যেতাম, ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, যে যেমন খেলতো, যে যেটা পছন্দ করে। বিকালে সুন্দর হাওয়াতে বাতাসে আমরা মাঠে গিয়ে বসে থাকতাম। এখন মোবাইল ফোন সবসময় চাই, মোবাইল ফোনে মানুষ ব্যস্ত, ছোট কি বড়। বাচ্চারা খাচ্ছে মোবাইল ফোন, লাঞ্চ করছে মোবাইল ফোন, ব্রেকফাস্ট করছে মোবাইল ফোন, ডিনার করছে মোবাইল ফোন। কেন ভাই এগুলো কেন? আর বাবা মায়েদেরকেও আমি রিকোয়েস্ট করবো, কথা শুনে যদি কোনো ব্যথা হয়ে থাকে আমি তাদের কাছ থেকে সরি চেয়ে নেবো, যে কেন আমাদের বাচ্চাদেরকে আমরা এমন কেন করছি। তারা যদি কান্না করছে বা কোনো জেদ করছে, আমরা কোনো খেলনা বা আদার্স কোনো জিনিস দিয়ে আমরা বোঝাই যে বাবা এটা করতে নেই, বাবু এটা করতে নেই, বাবু এটা নাও ওটা নাও। কিন্তু আমরা ডাইরেক্ট হাতে ফোন কেন ধরিয়ে দিচ্ছি? এগুলো তো খুব বড় ভুল করছি না? এরপর সমাজটা কোথায় যাবে বুঝতে পারছো? এর ফলে আমাদের পরিবেশে এফেক্ট পড়বে।
আমাদের জেনারেশন যদি এমন খারাপ হয়, ধরো আমাদের পরিবেশ যদি খারাপ হয়, তার ছেলে মেয়ে যেখানে হবে তারা কিন্তু ভালো হবে না, খারাপের দিকটাই চুজ করবে। তাহলে এগুলো কেন আমি বুঝতে পারছি না। ছেলেদেরকে বিকেলবেলা খেলতে পাঠানো হোক, ছেলেরা খেলুক, ওদের মাইন্ড ফ্রেশ হোক, ওরা ফোন থেকে দূরে থাকো, ফোনের নেশা থেকে ওদেরকে দূরে রাখুন। তো আমি চাইবো সমস্ত বাচ্চাদের কিন্তু শিক্ষা অর্জন করিয়ে তাদেরকে কিন্তু বড় করে তুলুক, সমস্ত বাবা মাকে প্রার্থনা করুন। অনেক বাবা মা আবার এমনও আছে, এটা রিয়েলিটি ভাই, আমি কিন্তু সিরিয়াসলি বলছি, তো খারাপ ভাবলে কিন্তু তার থেকে সরি, যে বাবা মা যখন কোনো সন্তান মুখ থেকে কুকথা বার করে আমরা কিন্তু তাদেরকে অ্যাভয়েড করে চলি, সেই জিনিসটাকে অ্যাভয়েড করেছি গার্জেনরা। কেন এগুলো? তাদেরকে আমরা থ্রেট করবো না, বড় হয়ে খারাপ হবে তারপর বলবেন বন্ধুদের দোষ, না এটা তো বললে চলবে না। অনেক ক্ষেত্রে বাবা মা এমনও আছে, বাইরে ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, বাইরে কোনো কিছু গাছের ফল পড়লো, যে বাবু এটাকে গিয়ে কুড়িয়ে নিয়ে এসো, তাহলে আমরা সেটা কি শেখাচ্ছি? সেটা চুরি শেখাচ্ছি, চুরি। তাহলে বাবা মা কিন্তু বড় আমাদেরকে চুরি শেখালো। তো এবার বড় ছেলে যখন বড় হবে, বাইরে কোনো জিনিস চুরি করবে, বাবা মাকে এসে লোকজন বলবে যে আপনার ছেলে চুরি করেছে, বাবা মা বলবে আমরা কি করছি ছেলেদের, এটা তো বললে চলবে না। ছোটদেরকে চুরি শিখিয়েছেন, তারপর বলছেন যে আমরা কিছু শেখাইনি, তাহলে এইভাবে করলে চলবে না। অনেক ক্ষেত্রে বাবা মায়ের জন্য ছেলেরা কিন্তু খারাপ হয়, ওদের জন্য রুটিন ফিক্স করে দিন, রুটিন। বাচ্চাদের জন্য রুটিন ফিক্স করলে ওরা কিন্তু চেঞ্জ হবে না। ওরা সকালবেলা উঠবে, 1.5 থেকে 2 ঘন্টা পড়তে বসবে, বেশি পড়া যাবে না, বেশি পড়া করলে আমাদের মাথা নষ্ট হয়ে যাবে। 1.5 থেকে 2 ঘন্টা পড়াশোনা হলো, হবার পর ওরা স্কুল যাবে, চান করে স্কুল যাবে, স্কুল দিয়ে আসবে, এসে ওদেরকে লাঞ্চ করতে দেবেন, লাঞ্চ করতে দেওয়ার পর ওদের ঘুমাতে দেওয়া হয়, ওরা ঘুমাবে। বিকালে যখন হবে ওদেরকে বিকালে তুলে দিন, ঘুম থেকে তুলে দিন, ওরা কিন্তু খেলাধুলা করতে হবে বাইরে। বাইরে না খেলাধুলা করলে ওদের মাইন্ড কিন্তু রিল্যাক্স ফিল করবে না, মাইন্ডসেট হবে না। ওরা বাইরে অতি অবশ্যই তখন বলবেন যে বন্ধুরা আছে, তখন বলতেছেন যে বন্ধুদের সাথে খারাপ হবে খেলার ক্ষেত্রে ছোটরা। এখন যে বড় হয়ে খারাপ হয়ে যাচ্ছে সেটা দেখছেন না। ওদেরকে খেলতে পাঠানো হবে, ওরা সন্ধ্যাবেলা আসবে, এসে ওদেরকে কিছু টিফিন দেবেন, টিফিন দেওয়ার পর ওরা 1.5 থেকে 2 ঘন্টা পড়তে বসবে। সকালবেলা ওদের এটা মনে থাকবে যে আমাদের জন্য একটা রুটিন ফিক্স করে দিয়েছে গার্জেন, রুটিন ফিক্স করে দিয়েছে। রুটিন না ফিক্স করলে কিন্তু কিছু হবে না। ওদের মাথায় ওদের মনে এই ভয়টা অন্তত থাকবে যে আমাদের জন্য রুটিন ফিক্স আছে, নাহলে কিন্তু গার্জেন আমাদেরকে মারবে বা বকবে, এটা কিন্তু করতে হবে। তো আমরা চাইবো সমস্ত গার্জেন যেন তাদের জন্য কিছু রুটিন ফিক্স করে দেয়। কোনো জিনিসের যখন রুলস কেউ যদি অ্যাভয়েড করে চলে, তখন তার মাথায় অন্তত এটা জাগে যে আমি রুলসটা অ্যাভয়েড করছি। তার কোনো হয়তো মিস্টেকে রুলস অ্যাভয়েড করতে পারে, কিন্তু তারপর থেকে কিন্তু আবার সে চাইবে যে আমি চেঞ্জ করবো, তো তাদের জন্য রুলস ফিক্স করে দিন। তো আমি চাইবো সমস্ত বাবা মা আমাদের ছেলেদেরকে ভালোভাবে বড় করে তুলুক। আর আমার কথাগুলো শুনে যদি কোনো বাবা মা যদি মনে কষ্ট পেয়ে থাকে, তাদের জন্য কিন্তু এক্সট্রিমলি সরি। এখন এগুলো হচ্ছে আমার জন্য বলছি না, আপনাদের জন্যই বলছি, যেভাবে আপনার সন্তান কিন্তু ভালোভাবে বড় হয়। তো ভিডিওটা যদি হেল্পফুল বলে মনে হয়, ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দেবে। মন্দিরের ঘন্টাটা অল করলে কি হবে, যখনই আমি ভিডিও আপলোড দেবো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা তুরন্ত যে ভিডিওটা দেখতে পারবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।